ওই মন্ত্রণালয়গুলোর অধীনে যে 15টা প্রতিষ্ঠান, সেগুলোতে একবার করে যাওয়ার, আপনাদের এখানে একটা পাতায় দেখলাম এখানে 15টা অধিদপ্তর এবং সংস্থা রয়েছে। আমি কার্য দিবসও 15টা পাবো কিনা সেটাও তো একটা বিবেচনা করে দেখার বিষয়। তারপরেও আপনাদের প্রত্যেকের অধিদপ্তরে অন্তত একটু সময়ের জন্য হলেও যাওয়ার চেষ্টা করব। আসলে কি আমাদের তো অলরেডি ডায়েরি বুকড হয়ে থাকে আজকে থেকে, তো অন্তত 15 দিন ব্লক, তারপরে সময় বের করে করে যাওয়ার চেষ্টা করব। আসলে যে সময়টুকুন পেয়েছি সেই সময়টুকুনে ট্রান্সফরমেশন একটা এজেন্ডা হিসেবে সম্ভব হবে না, কিন্তু যেটা সম্ভব হবে সেটা হচ্ছে কিছু মূল্যবোধের চর্চার ক্ষেত্র তৈরি করা। আমাদের সামনে নির্বাচন আছে, এই নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ যেমন আছে, তেমনি নির্বাচনে যেন কোনো উৎকণ্ঠার পরিবেশ তো সৃষ্টি করতে না পারে, অন্তত তথ্যের মাধ্যমে সেটাও আমাদেরকে আসলে নিশ্চিত করতে হবে। ফলে তথ্য এমন একটা বিষয়, এইটা মানুষকে স্বস্তিও দেয়, এমন একটা বিষয় যেটা একটা অস্বস্তিরও সৃষ্টি করতে পারে। যদি প্রকৃতই অস্বস্তিকর পরিস্থিতি হয় সেটা এক বাস্তবতা, কিন্তু যদি প্রকৃত অর্থে সেরকম অস্বস্তিকর পরিস্থিতি না হয়, শুধুমাত্র প্রপাগান্ডার মাধ্যমে একটা অস্বস্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়, সেটা খুব একটা ভালো হবে না। আমাদের গণমাধ্যম সবসময় আমাদের গণতন্ত্রের চর্চায় একটা বড় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। গত বছরের জুলাই আন্দোলনে কিন্তু তার একটু ব্যত্যয় আমরা দেখেছি। গণমাধ্যমগুলো কি ঘটছে, সব গণমাধ্যম সেটা প্রচার করেনি বা করতে পারেনি বা তাদেরকে করতে দেওয়া হয়নি। তো এই যে করেনি, এটার নিশ্চয়ই একটা কারণ আছে। করতে যে দেয়া হয়নি, অন্তত ওই কারণগুলো দূর করা যদি এই অল্প সময়ে করা আমাদের পক্ষে সম্ভব হয়, আমরা সেই চেষ্টাটা করব। অবাধ তথ্য বস্তুনিষ্ঠ হতে হবে। অবাধ তথ্য মানে বিকৃত তথ্য না কোনোভাবেই। এবং গণমাধ্যমের যে গ্রহণযোগ্যতা, আপনাদের হয়তো মনে আছে যে ইরাক যুদ্ধের পরে অনেকে বিবিসির কথা, বিবিসি আমরা সবসময় শুনতাম কোনো ঘটনা ঘটলে বিবিসি কি বলে ওটাই ঠিক, কিন্তু ইরাক যুদ্ধের পরে আসলে আন্তর্জাতিক বড় বড় সংবাদ সংস্থাগুলোর গ্রহণযোগ্যতাও একটা প্রশ্নের মুখে এসেছিল। আমরা আমাদের গণমাধ্যমকে শক্তিশালী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে গণমুখী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে যেভাবে সরকারের পর্যায় থেকে তথ্য দিয়ে সহায়তা করা সেটা করতে চাই। একই সাথে তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন করা না হয় সেটাও দেখতে চাই। তথ্যের বস্তুনিষ্ঠতা অত্যন্ত জরুরি বিষয়। বিশেষ করে যখন একটা দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, তখন বস্তুনিষ্ঠ অবস্থানে থেকে তথ্য পরিবেশন করা, সেটার বিশ্লেষণ করা, জনগণের কাছে সেই তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।